আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমাদের অনুশীলনী 2.1-এর 1 নম্বর যে অঙ্কগুলো রয়েছে সেই অঙ্কগুলো আজকে আমরা সব সমাধান দেখব। সাথেই থাকো, বুঝতে পারবে সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সৃজনশীলও করে দেব। তো অনুশীলনী 2.1-এর ক নম্বর রয়েছে, দেখো 3 কেজি 5 টাকা, 6 কেজি 10 টাকা। যেখানে বলা হয়েছে নিচে রাশিগুলো দিয়ে সমানুপাত লিখতে হবে। তো সমানুপাত সম্পর্কে বিস্তারিত আলোচনা 2টি পর্বে করেছি। তোমরা যারা দেখোনি এখনই দেখে নাও। এখানে তো প্রশ্ন দেওয়া আছে 3 কেজি 5 টাকা, 6 কেজি ও 10 টাকা। এখন দেখো, কেজি আর টাকা কি একসাথে হয় না, আবার কেজি টাকা একসাথে হয় না। যার সাথে যে মিলে আমরা তাকে নিয়ে নেব। তাহলে আমরা কেজির সাথে কেজি নেব, টাকার সাথে টাকা নেব। সেই জন্য আমরা লিখব 3 কেজি অনুপাত 6 কেজি। কেজির সাথে কেজি নিয়ে গেলাম। এরপরে সমানুপাত চিহ্ন যেহেতু সমানুপাত নির্ণয় করেছি, এবার টাকার সাথে টাকা, 5 টাকা অনুপাত হবে 10 টাকা। তাহলে এটাকে আমরা নিচে লিখতে পারি, এবার কেজিগুলো উঠে দিয়ে 3 অনুপাত 6 সমান অনুপাত 5 অনুপাত 10। এটাই অ্যান্সার, এইটাই তোমার চেয়েছে। তাহলে বলো খ নম্বরে কেমন হবে? খ নম্বরে 9 বছর 10 দিন, 18 বছর 20 দিন। তাহলে অ্যান্সারটা কেমন হবে বলো? এগুলো অ্যান্সারটা এটা তোমাদের এমসিকিউতে আসবে, শুধু এমসিকিউ, এই জন্য আমি সংক্ষেপে করি। তাহলে 9 বছর খেয়াল করো। তাহলে 9 বছর হলে 9 অনুপাত 18 বছরে বছরে সমানুপাত 10 অনুপাত 20। খেয়াল করো, 9 অনুপাত 18 সমানুপাত 10 অনুপাত 20। এটি কিন্তু আমি যেহেতু এমসিকিউ, সেই অ্যান্সারটা আমি তোমাদেরকে বলতেছি বছরে বছরে। 9 লাগে 9 বছর, এখানে 18 বছর, বছর সাথে বছর, দিনের সাথে দিন। ঠিক একইভাবে গ নম্বর যদি আমরা করি সেন্টিমিটার সেকেন্ড এবং মিনিট, তাহলে সময়ের সাথে সময় চলে যাবে। আর এককে দেখো, তাহলে 7 সেন্টিমিটার, দেখো 7 সেন্টিমিটার আর আসবে এখানে 28 সেন্টিমিটার সমানুপাত 15 সেকেন্ড অনুপাত 1 মিনিট হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এটা নিয়ে যাবে 60 সেকেন্ড। যেহেতু এনে লিখবা, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, বাস। এনে লিখবা কি, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড। কারণ এইটা যেহেতু সেকেন্ডে রয়েছে, তাই আমাকে মিনিটকেও সেকেন্ডে কনভার্ট করতে হবে, মিনিটকে সেকেন্ডে কনভার্ট করতে হবে। তো এরপরের দুইটা তোমরা করবা 12টি খাতা 15টি পেন্সিল 20 টাকা ও 25 টাকা। তাহলে এটি খাতা এবং পেন্সিল হবে একরকম একসাথে, এবং টাকা যাবে টাকার সাথে। 125 জন ছাত্র, 25 জন শিক্ষক, 2500 টাকা, 250 টাকা, 2500 টাকা ও 500 টাকা। তাহলে টাকার সাথে চলে যাবে 2500 অনুপাত 500, আর 125 অনুপাত 25। তাহলে 125 অনুপাত 25 সমানুপাত 2500 অনুপাত 500। এখানে 12 অনুপাত 15 সমানুপাত 20 অনুপাত 25। আসলে বুঝতে পেরেছ? এগুলো করেন খাতায় করবা। 2 নম্বর অঙ্কগুলো আমরা সমাধান করবো। ধন্যবাদ।